আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ, যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। একটু আগেই তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর, আমার সেন্ট্রাল ফোর্স থাকে, আমি তো একাই ভিতরে যাতায়াত করি। আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএরা 2-1 জন যখন দেখা হয় থাকে। আচ্ছা, আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন, এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। শুভেন্দু বাবুর কোন প্রসঙ্গে বলেছে? বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে, মার্শালকে দিয়ে বার করেছে। কে করেছেন? স্পিকার স্যার। সেই রাগটা কাদের উপরে মিটাচ্ছে? সেই মুসলিমদের উপরে। একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু বাবু 2026-এ আসলে এই কাজটা করবেন। 2026-এ তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন, সেটা আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার। শুভেন্দু অধিকারীর হুমকি, মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে পাল্টা 72 ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেন হুমায়ুন কবির। পাল্টা বললেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ হুমকি হুঁশিয়ারি চলছে। এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য দেখুন। আজকে তো বলছে যেটা প্রতিনিধি মুসলমানের তাড়িয়ে দেবে। আগামী দিন আমি অবাক হব না যদি কথা বলে যে মুসলমানদের ভোট পাওয়ার অধিকারই কেড়ে নিলাম। এর থেকে কোনো অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কে ব্যবস্থা নেবে? কে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারের নেবে। এখানকার সরকারের ক্ষমতা আছে। এখানকার সরকার কি করবে? এটাকে নিয়ে রাজনীতি করবে।